আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। শুকরিয়া আলহামদুলিল্লাহ। এখন আমরা একটা ভুল ভ্রান্তির মধ্যে পড়ে গেছি সাধারণ মানুষ। এখন একজনে এক রকমের কথা বলে, একজনে এক রকমের পরামর্শ দেয়। বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরামর্শ দেয়। এজন্য সাধারণ মানুষ কি একটা ভুল ভ্রান্তির ভিতরে আছে। এজন্য আপনার কার কথা শুনবেন না শুনবেন তাও আল্লাহ পাক কি বলে দিয়েছেন। সূরা ইয়াসিনের ভিতরে 21 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যে ইফতুমাল্লাহ ইয়াসালুকুম আজরাহুম আমুহতাদুন। আমার কথা কইয়া যারা কোনো বিনিময় না নেয় তাদের কথা শোনো, তাদের অনুসরণ করো এবং তাদের সাইডে গুণ থাকতে হবে। 1 নম্বরে নিজের আল্লাহ ওয়ালা হইতে হবে। 2 নম্বরে তার সহবতে যারা আছে, বন্ধু বান্ধব, স্ত্রী সন্তান, তাদেরকে আল্লাহ ওয়ালা হইতে হবে। 3 নম্বরে দুনিয়ার মহব্বত তার অন্তরে থাকতে পারবে না, রাগ রিয়া অহংকার দেমাগ কুফরি। 4 নম্বরে দেখতে হইবে ওই লোকটা হালাল রুজি করে খায় না হারাম রুজি করে খায়। যদি হালাল রুজি করে খায় ওনাকে মানা যাইবে, ওনার কথা শোনা যাইবে। এজন্য আল্লাহদের 4টে গুণ থাকতে হবে। 1 নম্বরে কি, তারে দেখলে আল্লাহ পাকের কথা স্মরণ হয়। তারে দেখলে কি হয়? আল্লাহ পাকের কথা স্মরণ হয়। তারে দেখলে তার আমলে আখিরাতের কথা স্মরণ হয়। তার কথায় ঈমান বাড়ে। 3 নম্বরে তার কথায় ঈমান বাড়ে। 4 নম্বরে সে দুনিয়াটা জমা করে না। আল্লাহদের গুণ 4টে। আল্লাহ যে সে কি ব্যবসা করে নিজ মহল্লায় কি করে? ব্যবসা করে, হালাল খানা খায়। এজন্য কি আমাদের হালাল রুজি ছাড়া কোনো ইবাদত হবে না। এজন্য নিজেও দিনদার হইতে হবে, স্ত্রী সন্তানও দিনদার বানাবার কি চেষ্টা ফিকির করতে হবে। এজন্য হালাল রুজি ছাড়া কোনো ইবাদত হবে না। এজন্য আমরা যে মানবো, যার কথা শুনবো, তার গুণ থাকতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইলে দেখা যায়, সাহাবায়ে কেরামের দিকে তাকাইলে দেখা যায় তারা কি কষ্টে জিন্দেগিটা কাটাইছে। খুব করুণ দশা, খুব পরিশ্রম করছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন ধনী লোক বা এই রকমের ধনী ব্যক্তি আর হবে না। তার নানা ওহব জহরির সকল সম্পদ পাইছে। তার দাদার আব্দুল মুত্তালিবের 2 ভাগ পাইছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোটি কোটি টাকার সম্পদ সব আল্লাহর রাস্তায় কি খরচ করে দিয়েছে। আর আমরা অনেকে কই কি তার ছিল না, সে খায় নাই। এইসব মানুষের কতল করা কি জায়েজ। যেসব মানুষ কয় কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না, সে খায় নাই, না খাইয়ে জীবনযাপন করছে। এজন্য মূসা আলাইহিস সালামের কওমের 40 বছর ধরিয়া বসাই খাওয়াইছে, কামাই ছাড়া, ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া। 40 বছর পরে, 40,000 বছর পরে এরকমের তাদের কি নষ্ট হয়ে গেছে যে আমরা কি এই জমিনে ফসল দিলে হয় না? হয়। পরবর্তীতে কি ফসল দিয়ে খাইতে হয়েছে, কাম করে খাইতে হয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো মাকাম আরো অনেক ঊর্ধ্বে। আল্লাহ পাক জান্নাতি খানা দিয়ে কি ইচ্ছে করলে খাওয়াইতো। সে চাইলে জান্নাত থেকে খানা দিয়ে যাইতো, কিন্তু সে চায় না। সে দুনিয়ায় কি এইরকমের সাদা সিধে ভাবে চলছেন, এইরকম মুসাফির অবস্থায় চলছেন।
এই জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ আপনি আমাকে এই রকমের গরিবী হালতে বানান, আবার গরিবী হালতে রাখেন, আবার কিয়ামতের মাঠে গরিবী হালতে উঠাইয়েন। এই জন্য ইসলাম আসছে হলে গরিব অবস্থায়, ইসলাম আসছে গরিব অবস্থায়, থাকবেও গরিব অবস্থায়, যাবেও গরিব অবস্থায়। আমরা যে এখন পাং পুং দিয়ে চলি, এই যে ইটি দিয়ে চলি, এইটা কোনো ইসলামের ভিতরে নাই। ইসলাম হলে সাদা সিধা, দিন হলে সাদা সিধা। এই জন্য দিন দিন আমাকে কি এই সাদা সিধের ভিতরে উঠতে হবে, কিন্তু সাদা সিধের ভিতরে উঠতে হইলে এটা মেহনত করতে হবে। মেহনত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ যেখান থেকে করছেন, আমার ওই কাজ ওইখান থেকে করা, যেভাবে করছেন ওভাবে করা, যেখানে গিয়ে শেষ করছেন ওখানে গিয়ে শেষ করা। তারপর ইত্তেবা, যে আমি কালমা শরীফ স্বীকার করিয়া কালমাওয়ালা লোকের সহবতে থাকিয়া হিরজ সহবতের মাধ্যমে এই দাওয়াত দিতে থাকা। এই দাওয়াত দিতে দিতে আনসার মুহাজির সমল একটি জামাত গঠন করা, ওই জামাতের একজন আমির নিযুক্ত করা। ওইখানে যারা দাওয়াত পাইয়া আসবে তাদেরকে নিয়ে আমার নিজের জান মাল সময় খরচা করাইয়া তাদেরকে নিয়ে দাওয়াত দেওয়াইয়া তাদের ভিতরে যত রাগি অহংকার দেমাগ কুফরি আছে দুনিয়ার মহব্বত, এটি সব দূর করিয়া মহান আল্লাহ পাকের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা। এই কামরা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সাহাবায়ে কিরামের। এখন নবী রাসূল আসবে না, সাহাবায়ে কিরাম আর আসবে না। ওই জিম্মাদারিটা কি আপনাকে আমাকে দিয়ে গেছে, এই জিম্মাদারিটা আদায় করার দরকার না ভাইয়া? এজন্য প্রত্যেকটা মানুষের আল্লাহ ওয়ালা হওয়া দরকার, আল্লাহ পাকে পাওয়া দরকার। ঈমান আকীদা সহি করে দুনিয়ার থেকে যাওয়া কি দরকার। এই অল্প সময়ের জন্য পাঠাইছি, অল্প সময়ের জন্য আসছি, এই সময়ের মধ্যে কি আমার ঠিক হয়ে যাইতে হবে। পরে আমার কথা কইতে হইবে, বউ হনলে হনুক, না হনলে না হনুক, পোলায় হনলে হনুক, না হনলে না হনুক, বাপে হনলে হনুক, না হনলে না হনুক, যে হনে হনলে, না হনলে নেই। কারে আল্লাহ পাক হেদায়েত দেবে না না দেবে হেই ভালো জানে। এই জন্য কি আমাকে চেষ্টা ফিকির আমাকে চালাই যেতে হবে, সত্য কথাটা কি পৌঁছে দিতে হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাই চিন্তা ভাবনা করেন, পরে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।